চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 স্যার, আই এম সরি স্যার। এখন বলো তোমার বাবার অপারেশন করতে কি পরিমাণ খরচ হবে? এই দাঁড়াও 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 দাঁড়াও। তোমার ওখানে ওটা কি গলার কাছে? কোনটা? ওই যে এখানে 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 এখানে। এভাবে লোন দেওয়ার নিয়ম তো আমাদের অফিসে নেই। আর একবার দেওয়া শুরু করলে তো অন্যরাও বারবার নেওয়ার চেষ্টা করবে। দিনের পর দিন তোমার অবহেলা আমাকে এই কাজ করতে বাধ্য করেছে। তাই বলে তুমি এরকম একটা নোংরা কাজ করতে পারলে? স্যার, আফরোজার ওই ব্যাপারটা কি একটু ভেবে দেখা যায় না? না, ওরে আর আমার সাথে রাখবো না। চুপ করো বিয়াদব! আশ্চর্য, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে বিয়াদবি করছো। বেরো বেরো আমার বাড়ি থেকে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। আপনার বাড়িতে আর এক মুহূর্ত আমার থাকার কোনো ইচ্ছা নেই। মামুন সাহেব, আপনি যেভাবে ঢালাওভাবে সবার নামে অভিযোগ করছেন এটা কিন্তু ঠিক না। কি এমন হলো যে সবার আচরণ আপনার প্রতি বদলে গেল? কই, আগে তো এমন শুনিনি। আগে তো সব অপারেশন করতো, এখন তো করছে না। কেন করছে না? কি কারণ হতে পারে বলুন তো? জানি না স্যার, তবে স্যার ওই নদী ম্যাডাম আসার পর থেকে এমন হচ্ছে। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন নদী ম্যাডাম এসব করাচ্ছে আপনার বিরুদ্ধে? স্যার, কিছু মনে না করলে একটা কথা বলি। এই নদী ম্যাডামের গতিবিধি আমার কাছে ভালো মনে হয় না। থামুন। নদী যেটা করছে সেটাই কোম্পানির ভালোর জন্য করছে। যে কাজ আপনার করার কথা ছিল সেটা নদী করছে। আপনার তো লজ্জা হওয়া উচিত। লজ্জা না হয়ে আপনি এখানে আসছেন নদীর নামে নালিশ করতে। কিছু মনে করেন না স্যার, অতি ভক্তি চোরের লক্ষণ। নদী ম্যাডাম যখন এই অফিসে প্রথম আসে সেদিন আমার একটু সন্দেহ হয়েছিল স্যার। স্যার, গার্মেন্টস লাইন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা স্যার। অনেক মানুষের সাথে চলাফেরা করি স্যার। মানুষ চিনতে কিন্তু স্যার আমি কোনোদিন ভুল করি না। মামুন সাহেব, এসব আজে বাজে চিন্তা বাদ দিয়ে কোম্পানির স্বার্থে কাজ করুন। যে মানুষ তার সব কলিগের বিরুদ্ধে নালিশ করে, বুঝতে হবে সমস্যাটা তার মধ্যে। এসব বাদ দিন, যান কাজ করুন। কি করে কাজ করবো স্যার? এই যে স্যার আফরোজার ছুটি আর লোনের ব্যাপারটা আমি রিজেক্ট করে দিলাম, আর নদী ম্যাডাম সেটা আবার টেক ওভার করলো। বলেন এখন আফরোজা কি কোনোদিন আমার কথা শুনবে? প্লিজ থামুন তো। আপনি যদি ওয়াইজ ডিসিশন নিতেন তাহলে এই সমস্যাটা হতো না। আফরোজার অ্যাপ্লিকেশনটা ছিল মানবিক, আপনি আমার সাথে ডিসকাস করতে পারতেন। তা না করে আপনি রিজেক্ট করে দিয়েছেন। হ্যাঁ মানে স্যার, হ্যাঁ তা তো ছিলই স্যার। হ্যাঁ, আমি ওর রিকোয়ারমেন্ট অ্যাপ্রুভ করেছি। এটা আপনি কি করলেন স্যার? কিছু না বুঝে না শুনে অ্যাপ্রুভ করে দিলেন। ওর তো 1 বছরও হয় নাই, এখন যদি ও চাকরি কন্টিনিউ না করে? আমার মনে হয় না আফরোজা এটা করবে। আর যদি সে সেটা করেও তাহলে সারা জীবন নিজের কাছে ছোট হয়ে থাকবে। এইটা ঠিক না স্যার, আপনি ভালো মানুষ, তাই বলে স্যার মানুষকে আপনি এত বিশ্বাস করবেন? ঠিকই বলেছেন মামুন সাহেব, মানুষকে এত বিশ্বাস করতে হয় না। যাকে বিশ্বাস করেছি সেই বেমানি করেছে। এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি যান কাজ করুন। স্যার, অফিসের কাজ হলো টিম ওয়ার্কের মতো, একাকি কাজ করা যায় স্যার? ঠিক আছে, আমি ওদের বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ স্যার। ও ও আরেকটা কথা স্যার। কি কথা? আমি যে স্যার নদীর ম্যাডামের বিরুদ্ধে এত কিছু বললাম,
আপনি কিন্তু স্যার বলবেন না প্লিজ স্যার। কেন কেন বলবো না? প্লিজ স্যার আমার এই কথাটা অন্তত রাখেন স্যার। আমি স্যার মানুষ চিনতে ভুল করি না স্যার। নদী মেলা সরকে আমি যা বললাম স্যার তা এক সপ্তাহে মিলাই দেখেন। আপনি যান তো যান, কাজ করুন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আম্মা, এটা কি হলো? সে এত বড় একটা ফ্রড আমার আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিল। চুপ থাক, মাথা ঠান্ডা করে বস। আমাকে মাথা ঠান্ডা করতে বলছেন এই সময়, এই পরিস্থিতিতে আমি আমার মাথা ঠান্ডা রাখবো? হ্যাঁ, আমি কইতেছি, সেই জন্য মাথা ঠান্ডা করে বসবি। আব্বা, আপনি বুঝতে পারছেন না শিহাব আপনার সাথেও অপ্যাদবি করেছে। আমি ওর নামে একটা মানহানি কেস করবো। হ্যাঁ, কেস করার আগে শোন, অ্যাক্টিং বুঝিস? অ্যাক্টিং অ্যাক্টিং? অ্যাক্টিং। অ্যাক্টিং? হ, আমি করতে কইছি শিহাব রে, বুঝছস? কেন? দরকার আছে, রিনারে লাইনে আনার জন্য দরকার আছে। তার মানে শিহাব আর কাজলের ঘটনা মিথ্যা? হ, মিথ্যা। ওদের আপনার সাথে খারাপ আচরণ করে গেল? সেটাও মিথ্যা। কি বলছেন আম্মা? এত অস্থির হইতেছস কেন? কিন্তু বুঝলাম না। অস্থির হব না? কি বলেন আম্মা? সারা বাড়ি তোলপাড় করে দিয়ে শিহাব চলে গেল, কলঙ্কের বোঝাটা আমার মেয়ের ঘাড়ের উপরে দিয়ে গেল। আপনি বলছেন আমি অস্থির হব না? তারপরেও মাথা ঠিক রাখতে হইব। আমি যা করছি অগ ভালোর জন্যই করছি। আর তোকে যে জানালাম সেটারও কারণ আছে। কারণ তুই হইতেছিস মেয়ের বাবা, অযথা ছেলেটারে যেন ভুল না বুঝোস সেজন্য তোরে জানালাম। কিন্তু রেবেকা এখন না জানলেও চলবো। কিন্তু আম্মা, আমি তো শিহাবের সাথে খারাপ ব্যবহার করেছি। শিহাবে তো তোর লগে খারাপ ব্যবহার করছে, না, করে নাই? সে তো অ্যাক্টিং করেছে, আর আমি যেটা করেছি সেটা তো একেবারে সিরিয়াসলি করেছি। আরে বোকা, সেই জন্য তো জিনিসটা পাকাপোক্ত হয়েছে, বুঝতে পারিস নাই? গাধা কোথাকার, কিছুই বুঝে না। এরপরে কি করবেন আম্মা? সেটা সময় হইলেই জানতে পারবি। তোরা আমি এখন যা যা কইলাম সেগুলো মনে রাখবি, সেইভাবেই কাজ করবি, বুঝতে পারছস? জি, বুঝেছি আম্মা। প্রথম কথা হলো, এইসব কথা কেউ যেন টের না পায়। না না, পাবে না আম্মা। এমন একটা ভাব করবি যেন শিহাবের উপর খুব ক্ষেপে আসিস। কিন্তু আম্মা, সবকিছু যদি প্ল্যান মতো না হয় তাহলে? আরে হইব হইব, শুধু কদিন অপেক্ষা কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে হইব। কিন্তু আম্মা, আপনার মাথায় এত উকিলি বুদ্ধি! দেখতে হইব না, আমি জজ ব্যারিস্টার রহমানের আম্মা। আম্মা, আম্মা এটা কি হলো আম্মা? আমার রিনার জীবনটা তো তছনছ হয়ে গেল আম্মা। চুপ থাকো, ফেঁচা ফেঁচা করে কাঁদো না। তোমার কান্দনের চোট আমার কান ব্যথা করে। চুপ। এটা আপনি কি বলেন আম্মা? আমি খাবো না, ক্ষুধা নেই। ক্ষুধা নেই বলেই হলো, না খেলে আমার শরীর খারাপ করবে। চলো। আচ্ছা, আমার শরীর খারাপ করলে তোর সমস্যাটা কোথায়? আচ্ছা, রাগ করেছো ঠিক আছে, এভাবে মন খারাপ করে নিজের উপর অত্যাচার করে লাভ আছে বলো? দুলাভাই যখন নিজের ভুলটা বুঝতে পারবে তখন ঠিকই চলে আসবে। তোর দুলাভাইকে এই বাড়ির ভেতরে আমি ঢুকতে দেব না। হয় ও এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। আচ্ছা, সেটা তখন দেখা যাবে, এখন চলো তো। তুই যা তো, আমাকে বিরক্ত করিস না। কিন্তু তোমাকে ছেড়ে একা খেতে ভালো লাগবে না পা, চলো। বাজে কথা বলিস না,
তুই এখানে কেন এসেছিস সেটা আমি খুব ভালো করে জানি। তুই এসেছিস কাটা ঘায়ে নুনের ছিটা দিতে। কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মানে? কি বলছো এসব? হ্যাঁ সেটাই তো, এতদিন আমি তোকে আরমানকে নিয়ে বলেছি, তুই সেটার প্রতিশোধ নিতে এসেছিস। আমি বুঝি না, বুঝতে পেরেছিস? তোর চোখ মুখ দেখলে বোঝা যায় খুশিতে ডগমগ করছে। মানে সব সময় তোমার বাজে কথা বলতেই হবে? কেন বাজে চিন্তা করো? ভালো কথা কি বলতে পারো না? কি বলতে চাস তুই? আমি খারাপ চিন্তা করি সব সময়? হ্যাঁ করছোই তো, এখনো যেমন করছো। আমি একটা ভালো মন মানসিকতা নিয়ে তোমার সাথে কথা বলতে আসলাম, আর তুমি সেই একই রকম ব্যবহার করে যাচ্ছ। তোর ভালো মানুষই না আমার দেখা আছে। ডুবে ডুবে জল খাস, ডুবে ডুবে জল খাওয়া মানুষ কখনোই ভালো হতে পারে না। আপা তুমি কিন্তু এখন আমাকে অপমান করছো। আজ বাড়িতে এত কিছু হয়ে গেল, তোমার মধ্যে ন্যূনতম পরিবর্তন নেই, তুমি সে আগের মতোই ব্যবহার করছো। এগুলো একদমই ঠিক না। ঠিক বেঠিক আমাকে শেখাতে আসিস না, তুই তোর নিজের চিন্তা কর। যা তো, বিরক্ত করিস না। আমি কেন তোমাকে বোঝাতে যাব? তুমি তো নিজেই অনেক কিছু বোঝো। এই জন্যই তো দুলাভাই তোমাকে রেখে আরেক মেয়ের সাথে সময় কাটাতে যায়, প্রেম করে বাইরে। কি বলছেন আম্মা? আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে গেল আর আমি কান্না করব না? না, কাম্বা না। যা কিছু হয়েছে তোমার মায়ের জন্য হয়েছে, রিনা এসবের জন্য দায়ী। এইটা আপনি কি বললেন আম্মা? রিনা কেন দায়ী হবে? কারণ রিনা শিহাবকে সারা জীবন উপেক্ষা করছে, একদম পাত্তা দেয় নাই। একটা পুরুষ মানুষ এত সহ্য করতে পারে? সে যতই ভদ্র হোক, এসব তোমাদের আগেই ভাবা উচিত ছিল। কি রহমান, আমি কি কিছু ভুল বলছি? না আম্মা, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। পুরুষদের সাথে খারাপ ব্যবহার করলে পরে তার ফল এরকমই হয়, হোক সেটা ছোট বড় বুড়া জোয়ান, কিচ্ছু আসে না। এই 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 তোমার মতলবটা কি বলো? এখানে তুমি আবার বুড়ো জোয়ান এসব কি বলছো? কেন, বুড়ো মানুষ কি মানুষ না? শারীরিকভাবে বয়স হলেও মনের দিক থেকে একেবারে নবীন জোয়ান। তুমি জানো যে রবীন্দ্রনাথ এই শেষের কবিতা কত বছর বয়সে লিখেছিলেন? 63 বছর বয়সে উনি শেষের কবিতা লিখেছিলেন। তার মানে বুঝো এখন এইসব শুনে আমি কি করব? বই পড়ে পড়ে মাথাটা একেবারে নিজের নষ্ট করে ফেলেছো। এখন তুমি আমার জীবনটাও নষ্ট করার চেষ্টা করছো। তোমার জীবনটা আমি আবার নষ্ট করলাম কখন? শোনো, বই পড়লে মাথা নষ্ট হয় না, মাথা খুলে ব্রেইনটা একেবারে শার্প হয়। থাকো তুমি তোমার ব্রেন শার্প নিয়ে, আমি মরছি আমার মেয়ের জ্বালায়। আর উনি আছে ওনার ব্রেন শার্প নিয়ে, বই নিয়ে, কবিতা নিয়ে, রবীন্দ্রনাথ নিয়ে। সারা জীবনেও তোমার কোনো আক্কেল হবে না। এসব কি করতেছো বৌমা? আমার সামনে স্বামীর সাথে ঝগড়া করতেছো? এটা খুব খারাপ কথা। আমার আমার ভুল হয়ে গেছে আম্মা। আপনার ছেলে এসব কি কথা বলে? আমি সারা জীবন তাকে কোনো অবজ্ঞা উপেক্ষা কিছু করেছি? না, তুমি কোনোদিন স্বামীকে অবজ্ঞা করো নাই। আরে রহমান যেটা কইছে সেটা কথা কথা, তোমারে তো কয় নাই, তুমি গায়ে দিতেছো কেন? শোনো বোমা, রিনা শিহাবের ব্যাপারটা লইয়া কাঁদা কাটার দরকার নাই। যাও, নিজের ঘরে যাও। আর রহমান শোন, এই ব্যাপারটা আমাদের গোপন রাখতে হইব, রিনার ভালোর জন্যই গোপন রাখতে হইব। কি গো বৌমা, ঠিক করছি না? জি আম্মা। আবার কাঁদতেছো কেন? না, কাঁদবে না, এই যাও, চল চল। হ্যাঁ যাও, ঘরে যাও। খবরদার, শিহাবকে নিয়ে একদম আজে বাজে কথা বলবি না। শিহাব কি করেছে সেটা আমি বুঝবো, ওখানে তোর নাক গলাতে হবে না। কেন? ছোট বোন হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। তুমি যেমন বড় বোন হিসেবে আমার প্রতি দায়িত্ব পালন করো, আমারও তো ছোট বোন হিসেবে অনেক দায়িত্ব আছে আপা। এই, তুই আর আমি কি এক? আমি বড় বোন, আমার অবশ্যই একটা দায়িত্ব আছে, কিন্তু তুই ছোট হয়ে তো দায়িত্বগিরি ফলাতে পারিস না। এই, আর নিজের বোন জামাই সম্পর্কে এগুলি কি সব কথা? আমি আবার কি বললাম? সব তো তুমিই বলো।
আর শিহাব ভাই সম্পর্কে যা কিছু শুনেছি সব তোমার কাছ থেকেই শোনা। আমি আমার হাজবেন্ড সম্পর্কে যা ইচ্ছে তাই বলবো। এই তুই কেন বলবি? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। শিহাব ভাই অনেক ভালো মানুষ, তার মতো মানুষই হয় না। ফাজলামো করছিস? ফাজলামো করিস না। ফাজলামো কেন করবো? ভালো কথা বললেও ফাজলামো হয়ে যায়। এই তুই মাঝে মাঝে আমি দেখি তোর দুলাভাইকে তুই ভাই ডাকিস, শিহাব ভাই, কেন বলতো? মানে শিহাব ভাই বলি, আমার শিহাব ভাইকে খুব ভালো লাগে। মানে শিহাব ভাই, হ্যাঁ দুলা ভাই বললে কেমন যেন সাইনবোর্ড লাগে, এই জন্য শিহাব ভাই বলি। ফাজলামো করতেছিস? ফাজিল কোথাকার! আমি বের করবো তোকে শিহাব ভাই বলা। আমার সাথে ফাজলামো করে। আসবো স্যার। আসো। কেউ দেখেনি তো? না স্যার, স্যার গতকালকে সবাই যখন অফিস থেকে বের হয়ে গেছে তখন কাজটা করে ফেলছি। গুড, ভেরি গুড। স্যার জিনিস একটু তাড়াতাড়ি ফেরত দেওয়া লাগবে, নাহলে ম্যাডাম স্যার। ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি কাজ শেষ করি তোমাকে ফেরত দিয়ে দেবো। এখন তুমি যাও, কাজ করো। স্যার আমার প্রমোশনের ব্যাপারটা স্যার। আহা, তোমরা তো অস্থির কেন? হ্যাঁ, বলছি না প্রমোশন দিব। আমি যখন বলছি প্রমোশন দিব তাহলে দিব। এখন যাও, কাজ করো। কে বলেছে হয় না? হয়েছে হয়েছে। আপনি শুধু একটু চোখ কান খোলা রাখবেন, তাইলেই হবে। কি রকম? তাহলে আপনাকে খুলেই বলি, আমি আপনার প্লটের বুকিং দিয়ে দিব। আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, আপনি শুধু আমার সাথে হাত মিলিয়ে চলবেন। বুঝতে পেরেছি আপনি কি বোঝাতে চাচ্ছেন। পার্টি তাহলে আপনাকে খুলেই বলি, আমি আপনার প্লটের বুকিং দিয়ে দিব। আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, আপনি শুধু আমার সাথে হাত মিলিয়ে চলবেন। বুঝতে পেরেছি আরে, আসেন 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 নদী ম্যাডাম, আপনার কথাই ভাবছিলাম। হঠাৎ আমার কথা ভাববার কারণ? কি যে বলেন, আপনার কথায় অফিসে সবাই উঠে বসে। আপনার কথা না ভাবলে কি চলে? শেষে চাকরিই তো থাকবে না। বাজে কথা রাখুন, আপনার কাছে আমি একটা কাজে এসেছি। আমার কাছে? কাজে? হ্যাঁ। বলুন কি কাজ? আপনি যে নতুন অর্ডারটা নিয়েছেন সেই ফাইলটা আমি একবার দেখতে চাই। কেন? আপনার দেখা লাগবে কেন? প্রয়োজন আছে। আরে কি প্রয়োজন সেটাই তো শুনতে যাচ্ছি। সেটা আপনাকে বলতে আমি বাধ্য নই, শুধু শুনে রাখুন যে চেয়ারম্যান স্যারই আমাকে ফাইলটা দেখতে বলেছে। অসম্ভব, ওটা তো আমি আপনাকে দেখাবো না। চেয়ারম্যান স্যারের দোহাই দিয়ে আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না। যদি চেয়ারম্যান স্যারের কিছু বলার থাকে সে সরাসরি আমাকে বলবে, আপনার ভাইয়ের দরকার নাই। মামুন সাহেব, আপনি কিন্তু চেয়ারম্যান স্যারের নির্দেশ অমান্য করছেন। ম্যাডাম, আপনি কিন্তু আমার উপর চাপ দিচ্ছেন, আমাকে ভয় দেখাতে চাচ্ছেন। আমি যে ভয় দেখাই না এটা আপনি খুব ভালো করেই জানেন। না 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 না, আপনি ভয় দেখান না। আপনি হইলেন গোপনে মানুষের অডিও রেকর্ড করেন। আজও আনছেন নাকি অডিও রেকর্ডারটা? মামুন সাহেব, অযথা তর্ক আমি একদমই পছন্দ করি না। আপনি ফাইলটা দিবেন কিনা বলুন। যদি না দিই? আমি কিন্তু আপনার কথা স্যারকে বলতে বাধ্য হব মামুন সাহেব। আর আপনি ভুলে যাবেন না, আপনার এভিডেন্স আমার কাছে আছে। ম্যাডাম, ওই এভিডেন্স দিয়া আপনি যা খুশি আপনি তাই করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। কাজটা আপনি একদমই ভালো করছেন না মামুন সাহেব। কাজটা আপনিও ভালো করেন নদী ম্যাডাম, আমার পিছনে আপনি লাগতে আসবেন না। নিজের চকলে তেল দেন, অন্যের চকলে না টানাটানি করবেন না। মামুন সাহেব, আই উইল সি ইট। আরে জান জান, ইংরেজি কপ চাই না, ওরকম দুই চারটে ইংরেজি আমরাও জানি। ওয়াই ডু ইউ রন মিশিং? গুড ফর নাথিং।
হয়েছে রে? শুনলাম তুই নাকি ঘরের মধ্যে মন খারাপ করে সবসময় বসে থাকস, কি জন্যে? আমার কিছু ভালো লাগে না দাদি। কেন ভালো লাগে না? শিহাব চলে গেছে বলে? শিহাব এরকম একটা কাজ করতে পারলো দাদি? কেন, তুই তো এই কথাটা অনেক আগের থেকেই বলতেছিলি, এখন আবার নতুন করে কি হইলো? আরে আগে তো বলতাম সন্দেহ করে, সেই সন্দেহ যে সত্যি হয়ে যাবে সেটা কে জানে বলো? স্যার আমার ছুটিটা লাগবেই, আসলে কিছু পারিবারিক ঝামেলার মধ্যে আছি তো। আরে রাখো তোমার পারিবারিক ঝামেলা, তোমার পারিবারিক ঝামেলা যাই না অফিস কি করবে? 3 মাসে ছুটি দেওয়া যাবে না। তুমি কি বলতে চাও বলো তো? শিহাব যেটা করেছে সেটা ঠিক করেছে বলো? মোটেই না, সে খুবই অন্যায় করছে। সে যাওয়ানোর সময় আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। তুই তো চাইতি সম্পার সাথে আরমানের বিয়ে হোক, এখন চাই না। কি বলছিস তুই? আপনার সাথে তো এখানে কথা বলা ঠিক না। শুনেন, আমার সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে আমার রুমে আসেন। অবশ্যই বলে রাখবো, এই দিনটির জন্য তো আমি এতদিন অপেক্ষা করছিলাম। তুই যা কথা বলে দেখতে পারিস, দেখ তোর কথা শুনে কিনা। চেষ্টা তো অবশ্যই করব, সম্পাকে দিয়ে এত বড় ভুল কাজ আমি অন্তত পক্ষে করাতে দেব না। স্মৃতিতে